আজকের গল্প ভালোবাসা ফিরে আসে। বাইরে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি পড়ছে। ঝড়ো হাওয়া উড়িয়ে নিয়ে যাচ্ছে গাছের ডালপালা। দূরে কোথাও বজ্রপাত মনে হচ্ছে। মাঝে মাঝে আওয়াজ ভেসে আসছে। বাইরের পরিবেশ যাই হোক না কেন, ঘরের ভেতর বিরাজ করছে পিন পতন নিস্তব্ধতা। ঘরের একটা কোণে জড়সড় হয়ে বসে আছে একটা ছেলে। হাত থেকে ঝরে পড়ছে লাল রঙের তরল পদার্থ। চোখের কোণে হালকা জলও চিকচিক করছে। কিন্তু কথায় আছে না, পুরুষ মানুষের কাঁদতে নেই, তাই বারবার চোখ মুছে নিতে চাইছে ছেলেটা। কিন্তু আজ চোখের জল বড্ড অবাধ্য হয়ে ঝরে পড়ছে তার গাল বেয়ে। ছেলেটার মন আজ বড্ড অশান্ত। বারবার মনে পড়ে যাচ্ছে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনাগুলো। কলেজের করিডোর দিয়ে ছুটে চলেছে একটি মেয়ে। একটা ক্লাসের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল মেয়েটি। উপরে বড় বড় করে লেখা ইউনিয়ন রুম। একবার উকি মেরে দেখলো ভেতরে, তারপর ঢুকে সোজা একটা ছেলেকে জড়িয়ে ধরল। ছেলেটাও হঠাৎ এমন কাণ্ডে অবাক হয়ে গেছে। কিছু একটা আন্দাজ করে পিছনে ঘুরে দেখলো মেয়েটাকে, তারপর আবার নিজের কাজে মন দিল। মেয়েটি একটু রেগে ছেলেটাকে তার দিকে ফেরালো। অভি, তুমি না খুব বাজে, আমাকে ইগনোর করছো। সাহস তো কম নয় তোমার। তোমাকে ইগনোর কেন করতে যাব? তুমি এভাবে আচমকা জড়িয়ে ধরলে মানুষ ভয় পায় তো নাকি? রাখো তো তোমার ভয় তোমার কাছে, পুরো মুডটাই নষ্ট করে দিলে। কি হয়েছে বলো? তোমার ড্রামা শেষ হওয়ার নয়, ড্রামা কুইন। তোমারই তো ড্রামা কুইন। বলো এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে, এত সাসপেন্স না করে তো বলো ব্যাপারটা কি? আগামী মাসে দিদিভাইয়ের বিয়ে। কি? ওয়াও! আর ও আমাকে বলেনি? ধোঁকাবাজ কোথাকার। আরে দাঁড়াও দাঁড়াও, ও বলবে, কিন্তু জানতে পারলে তো বলবে। মানে? মানে তোমার বেস্ট ফ্রেন্ড জানে না যে তার মনের মানুষের সাথেই তার বিয়ে ঠিক হয়েছে। ইনফ্যাক্ট ওর বিয়ে বলেও ওকে জানানো হয়নি। ওহো, সারপ্রাইজ। হ্যাঁ, যাই হোক, আমাদেরও দিন আসছে। তোমার দিদির বিয়েটার পর আমাদেরও কিছু একটা হওয়ার চান্স আছে। কথাটা শুনেই মেয়েটার হাসি মিলিয়ে গেল। মুখটা মলিন হয়ে এলো। মনে মনে বলল, যা করার তাড়াতাড়ি করতে হবে, দিদিভাইয়ের বিয়ের পরেই। তারপর মুখে একটা মিষ্টি হাসি নিয়ে বলল, কলেজ তো শেষ হলো, চলো নদীর পাড়ে যাব। আচ্ছা চলো, বলেই মেয়েটার হাতটা ধরে বেরিয়ে চলে গেল কলেজ থেকে। একটা কৃষ্ণচূড়ার গাছের নিচে গিয়ে বসে আছে অভি ও তার বৃষ্টি। অনেকক্ষণ চুপচাপ থাকার পর নিস্তব্ধতা ভেঙে বৃষ্টি প্রথম বলে উঠল, যদি আমি কোনো দিন হারিয়ে যাই, তখন তুমি কি করবে অভি? তোমাকে কোনো দিন হারাতেই দেব না, বেঁধে রাখবো নিজের কাছে, বলেই বৃষ্টির হাতের ওপর হাত রাখলো অভি। অভির কাঁধে মাথা রেখে অনেকক্ষণ বসে থাকলো বৃষ্টি অস্তগামী সূর্যের পানে চেয়ে। আশেপাশে কোথাও একটা জোরে বাজ পড়ার আওয়াজে বাস্তবে ফিরে এলো অভি। এবার সে চিৎকার করে কেঁদে উঠল। কেন করলে বৃষ্টি এটা তুমি? কেন? 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 কি দোষ করেছিলাম আমি? একবার কি আমাকে সব সত্যিটা বলা যেত না? তুমি এটা একদম ঠিক করোনি বৃষ্টি, একদম না। বৃষ্টির আওয়াজের সাথে সাথে ওর গলার স্বরও মিলিয়ে গেল এই বদ্ধ দরজার মাঝে। কেউ টের পেল না এই ভেঙে যাওয়ার হৃদয়ে। চোখের সামনে বারবার ভেসে উঠল আজকে বৃষ্টির সাথে দেখা হওয়া মুহূর্তটা। অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরার পথে দেখা হয়ে যায় বৃষ্টির বোন মিষ্টির সাথে। একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল দুজনে, আর এই কয়েক বছর কোনো রকম কোনো কন্ট্রাক্ট রাখেনি কেউ কারোর সাথে। মিষ্টির বিয়ের পর থেকেই তো এই আমূল পরিবর্তন। প্রথমে অভি ভেবেছিল যে এটা হয়তো মিষ্টির ম্যারিড লাইফের কারণে হতে পারে। বুঝতে পারলো না, এটা তা নয়, কারণ মিষ্টি অভিকে ছাড়া বাকি বন্ধুদের সাথে কন্ট্রাক্ট রেখেছিল। আজ হঠাৎ বেস্ট ফ্রেন্ডকে সামনে থেকে দেখে নিজেকে আটকাতে পারেনি অভি। ছুটে গিয়েছিল মিষ্টির কাছে, তাকে জিজ্ঞাসা করতে, এতদিন কোথায় ছিলি? কন্ট্রাক্ট কেন রাখিসনি দুই বোন? তোরা না আমাকে বড্ড জ্বালাস। আর শোন, বৃষ্টিকে বলিস আমি রাগ করেছি, আর আমার অভিমান এবার এত তাড়াতাড়ি ভাঙবে না। মিষ্টি যে অভিকে এখানে আশা করেনি সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে।
অভির এরকম কথা শুনে কষ্ট পেলেও নিজেকে সামলে বলে উঠল, আরে কি করব বল, বিয়ের পর তো আর সময়ই হয় না। মিথ্যে বলিস না মিষ্টি, তোর বিয়ের পর থেকে বৃষ্টি আমার সাথে কন্ট্রাক্ট করছে না। তুই আমার সাথে কন্ট্রাক্ট ছিন্ন করলি, যেখানে আমাদের বাকি বন্ধুদের সাথে তুই কন্ট্রাক্ট রেখেছিস। কারণটা কি? আর বৃষ্টি সেই বা কোথায়? তোদের বাড়ি গিয়েছিলাম আমি, ওখানে আমাকে বললো তোর বাবা মা বাড়ি বিক্রি করে চলে গেছে। দেখ অভি, আমি তোকে তেমন কিছু বলতে পারবো না। কারণটা বলতে পারিস একান্ত ব্যক্তিগত। তুই আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক দেখাচ্ছিস? আমি বৃষ্টিকে ভালোবাসতাম মিষ্টি, এটা তুইও জানিস। নিজে থেকেও বেশি ভালোবাসতাম তাকে, আর তুই আজকে এই কথা বললি? হাইপার হোস না অভি, শোন আমি কি বলছি। আমি তোকে বেশি কিছু বলতে পারবো না, এটা রাখ। অনেক দিন থেকেই তোকে দেবো ভাবছি, কিন্তু তোর সামনে যাওয়ার সাহস হয়ে ওঠেনি। বলেই একটা লেটার ওর হাতে ধরিয়ে চলে গেছিল মিষ্টি। প্রথমে প্রচণ্ড রাগ হলেও যখন লেটারটা খুলে দেখলো, প্রথমে স্তব্ধ হয়ে গেছিল অভি। কারণ এটা ছিল বৃষ্টির তার অভিকে লেখা একটা লেটার। প্রিয় অভি, আমি জানি হয়তো তুমি এই লেটারটা পেয়ে অবাক হয়েছ, কিন্তু কি করব। আমি জানি আমি তোমার সাথে হঠাৎ করে কন্ট্রাক্ট ছিন্ন করেছিলাম, তার কারণটা আমি তোমাকে আজ বলতে চাই। না, আমি অন্য কাউকে ভালোবাসি না, তোমাকেই ভালোবাসি আজও। কিন্তু কি করব বলো, কিচ্ছু করার ছিল না। আমি তো তোমার সাথে নিজের জীবনটা কাটাতে চেয়েছিলাম, কিন্তু সবার ইচ্ছা তো সবসময় পূরণ হয় না। তাই হয়তো আমার ইচ্ছাটাও ইচ্ছাই রয়ে গেল। আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। হয়তো তুমি ভাবছো এত ভালোবাসার পরও আমি কেন তোমার সামনে আসছি না, তাই তো? কিন্তু কি করব বলো, আমি তো আর এই দুনিয়াতেই নেই। হ্যাঁ অভি, তুমি ঠিকই দেখছো, আমি এই দুনিয়াতেই নেই। দিদির বিয়ের কিছুদিন আগেই জানা যায় যে আমার ক্যান্সার হয়েছে, 3rd স্টেজ। কারো কিচ্ছু করার ছিল না। আমি জানতাম তুমি এটা জানলে খুব ভেঙে পড়বে, তাই আমি তোমাকে জানতে দিইনি। দিদির বিয়েটা ওই কারণে খুব তাড়াতাড়ি ঠিক হয়েছিল। না, এটা সত্যি যে দিদিভাই কিছুই জানতো না, কিন্তু এটা জানতো আমার ক্যান্সার হয়েছে। তোমাকে যাতে সত্যিটা না বলে, তাই আমি ওকে বলেছিলাম যাতে তোমার সাথে কন্ট্রাক্ট না রাখে। ও প্রতিজ্ঞা করেছিল আমার কাছে, তাই ভাঙতে পারেনি। সরি তোমার বেস্ট ফ্রেন্ডকে তোমার থেকে দূরে রাখার জন্য। কিন্তু কি করব বলো, আমি যে তোমার ভেঙে পড়া মুখটা দেখতে পারতাম না, তাই তোমার থেকে লুকিয়ে গেছিলাম কথাটা। আমি জানি না আমার মৃত্যুর কতদিন পর তুমি এই চিঠিটা পেয়েছো, কিন্তু আমি অসহায়। আমার ভাগ্যে যেটা লেখা ছিল না, তা কি করে হতে পারে বলো? তবুও অনেক চেষ্টা করেছিলাম তোমার কাছে ফিরে আসার, অনেক লড়াই করেছিলাম হসপিটালের বেডে শুয়ে, কিন্তু পারলাম না। আমার শেষ রক্ষা হলো না। আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ আমার জন্য নিজের লাইফটা নষ্ট করো না। যখন কোনো ভালো জীবনসঙ্গী পাবে তাকে বিয়ে করো, একটা ভালো সংসার করো। আমি হয়তো তোমার সাথে সারা জীবন কাটাতে পারিনি, কিন্তু হ্যাঁ, আমি ফিরে আসবো, কথা দিলাম। অবশ্যই ফিরে আসবো, তোমার মেয়ে হয়ে। আমায় ভুলে যেও না, খুব ভালোবাসি তোমায়। ইতি, তোমার বৃষ্টি। লেটারটা পাওয়ার পর থেকে খুব ভেঙে পড়েছিল অভি, কিন্তু না, সে হারতে চায়নি। পরে জানতে পেরেছিল মেয়ের শোকে ওই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে গেছিল বৃষ্টির বাবা মা। কারণ ওই বাড়িতে থাকলে বৃষ্টির মা শখটা কাটিয়ে উঠতে পারছিলেন না। প্রথমে ভেঙে পড়লেও সে বৃষ্টির কথা রেখেছে, তার বিয়েও হয়েছে, একটা নতুন সংসারও করেছে। আজ ওর একটা মেয়েও হয়েছে। হ্যাঁ, বৃষ্টি ফিরে এসেছে, বৃষ্টি তার কথা রেখেছে। জানতাম বৃষ্টি তুমি অবশ্যই আসবে। বৃষ্টি তাকে কথা দিয়েছে, তা সে কোনো দিন ভাঙবে না। দেখো বৃষ্টি, দেখো আমি তোমার কথা রেখেছি, আমি বিয়ে করেছি। দেখো আমি খুব ভালো আছি। কিন্তু ভালোবাসা হয়তো এমনই হয়, চাইলেও একসাথে থাকা যায় না, কিন্তু ঠিক কোনো না কোনো উপায় ফিরে আসে আমাদের কাছে। হ্যাঁ, সে ফিরে আসে বারবার, বারংবার। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।